রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে এসেছিলাম আমাদের সুকি অ্যাগ্রো পার্কে। আমাদের সুকি অ্যাগ্রো পার্ক পরিদর্শনে আসেন আমাদের স্যার, ইসলামী ব্যাংক অক্সিজেন শাখার ম্যানেজার। স্যার, আপনার পরিচয়টা আপনি। আমি মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, আমি ম্যানেজার, ইসলামী ব্যাংক অক্সিজেন মোড় শাখা, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আজকে সুকি অ্যাগ্রো ফার্মে আমরা দেখতে আসছি ওনার অ্যাগ্রো বেসড ফার্মে উনি কিভাবে কি করতেছেন এবং ফার্মে কিভাবে উনি এত ফার্মটাকে আস্তে আস্তে বড় করতেছেন, এটা আমরা দেখার জন্য মূলত আসছি। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, অক্সিজেন। আমি সুকি এগ্রো গ্রুপে আজকে এই এগ্রো ফার্মে দেখতে আসে অনেক ভালো লাগতেছে। আমার একটা জায়গা আছে সুবনসরি, ফরিকছড়ির অন্তর্গত সুবনসরি ইউনিয়ন। ওখানে আমি এইরকম একটা বাগান করার জন্য মানে কিছু দেখতে আসছি। ধন্যবাদ আপনাদেরকে। স্যার, আমি আপনাদেরকে এই মডেল ফার্মটা একটু ধারণা দিই। একটু এদিকে আসুন। এটা হচ্ছে যে সিঙ্গেল একটা লাইন, যেখানে 6 ইঞ্চি পর পর আমরা চারা লাগিয়েছি। এই চারাগুলো একটা গাছ এ পাশ থেকে উঠে এদিক থেকে ও পাশে চলে গেছে, আরেকটা গাছ ও পাশ থেকে এসে এদিকে চলে আসছে। এটা হলো যে জিগজ্যাগ অর্থাৎ ক্রসিং, যেটা বাংলাদেশে সবচেয়ে কম জায়গায় বেশি ফলন উৎপাদন করার জন্য এই পদ্ধতিটা আমরা গ্রহণ করেছি। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমরা সার দেওয়ার জন্য যেটা আমাদের সমস্যা হয়েছিল স্যার, সেটা আমরা রিং করে ওই যে চারাগুলো দেখছেন টায়ার পদ্ধতি, ওখানে একটু কষ্ট হতো। এই জন্য আমরা এখন এই এক পাশে যখন আমরা সার দিয়ে দিচ্ছি, এটা সার দেওয়ার জন্য রিং করা হচ্ছে। এখানে জৈব সার এবং আমাদের হালকা রাসায়নিক সার দিয়ে আমরা এটা সার যখন দিয়ে দেবো, এরপর আমাদের এই মালচিং ব্যাপারটা আবার মালচিং করে দেবো, তখন আমাদের গাছের এখানে খাবার গ্রহণ করবে। ঠিক 1 মাস পরে আবার এই পাশে আমি জৈব সার দিয়ে দেবো। এখানে মালচিং করা আছে, এটা 1 মাস আগে, অর্থাৎ প্রতিটা 1 মাস পর পর আমার যতদিন এই ফল থাকবে ততদিনেই আমি এখানে খাবার দেব 1 মাস পর পর। তাহলে দুপাশ থেকে যখন খাবার গ্রহণ করে তখন আমার গাছটা গ্রোথ ভালো হয়। এই গাছের বয়স বর্তমান 16 মাস আপনার। সেজন্য আপনি যদি কোনো প্রশ্ন করতে চান বা জানতে চান, আমাকে প্রশ্ন করতে পারেন। আপনি এই যে খাবার দেওয়ার পরে কি পলিথিনটা দিয়ে দেন সার দেওয়ার? জি, এটা এই মাটিগুলা প্রথমে সার দেওয়ার পরে তারপর মাটিগুলা দিবেন, তারপরে পলিথিন দিয়ে দেবেন। এটা পলিথিন দিচ্ছেন যে যাতে বৃষ্টির পানিতে যাতে সারটা কোনো দিকে না চলে যায়, সেজন্য। আচ্ছা, আপনার এই ফার্মের আমরা মঙ্গল কামনা করি এবং আপনার এই যে আপনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন এবং ভালো একটা কাজ করতেছেন, এটা বিদেশি একটা ফল দেশে ফলনের জন্য চেষ্টা করতেছেন, এই জন্য আপনাকে এবং আপনার ফার্মকে আমরা ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে আমার এই বাগানে এসেছেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বারবার আসবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। আপনাদের মতো এই সম্মানিত মানুষরা যদি এখানে আসেন, আমরা ধন্য হব। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরম নোয়ার রডিবে দিও যা।